বলছেন হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। এক এক জায়গায় এক এক ভাবে বলছেন। এখানে ইমানদারদেরকে বলছেন, আবার অন্য জায়গায় নবী রাসূলদেরকে আল্লাহ লক্ষ্য করে একই কথা বলছেন। সম্মানিত হাজিরিন, হালাল খাবার খাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা। এর পরবর্তী আয়াতের মধ্যে আবার আল্লাহ কিছু হারামের কথা উল্লেখ করে দিতেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা আলাইকুম, তোমাদের উপর হারাম করে দিয়েছেন, আল মাইতাতা, মৃত জীবজন্তু, মৃত প্রাণীকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ওয়াদ-দামা, রক্ত, ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত যে প্রাণী জবাই করা হয় ওই প্রাণীর গোশত। فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। তবে যে ব্যক্তি অক্ষম অবস্থায় পড়ে যায়, এমন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, যতটুকু খাইলে পরে, গ্রহণ করলে পরে তার জীবন বাঁচে, এমন অবস্থায় খাইলে তার কোনো গুনাহ হবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এখানে কয়েকটি বিষয় আল্লাহ নাম ধরে বলছেন। মৃত জীবজন্তু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, আর বলছেন আল্লাহর নাম ব্যতীত যে প্রাণী জবাই করা হয় কোনো গায়রুল্লাহর নামে, ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। এছাড়া আরো আছে। এখানের যে কয়েকটি বিষয় বলছেন এটার একটু আলোচনা করি। মৃত জীবজন্তু, গরু যে প্রাণী, মুরুগ যে প্রাণী, এগুলো আমাদের জন্য হালাল না হারাম? এগুলো হালাল প্রাণী। কি হালাল প্রাণী, কিন্তু ওই হালাল প্রাণীটা যদি মারা যায় এটা হারাম হয়ে যায়। গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল কখন? যখন এই প্রাণীকে আল্লাহর নামে জবাই করা হবে। আমরা জবাই করার সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে যখন গরু জবাই করা হয়, গরুর গোশত আমাদের জন্য হালাল। আল্লাহর নাম নিয়ে যখন মুরগি জবাই করা হবে, মুরগির গোশত আমাদের জন্য হালাল। আর ওই গরু যদি মারা যায়, মুরগি যদি মারা যায়, হালাল প্রাণীটাও হারাম হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন মৃত জীবজন্তু, মৃত জন্তু আমাদের জন্য হারাম। এরপরে বলছেন ওয়াদ-দামা, মানে রক্ত। এটা হোক মুরগির রক্ত, হোক মানুষের রক্ত, হোক গরুর রক্ত, যে কোনো রক্ত মুসলমানের জন্য আল্লাহ ডাইরেক্টলি কোরআনে বলে দিয়েছেন হারাম। এরপরে ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত। শুকর যদি আপনি আল্লাহর নামে জবাইও করেন তারপর হারাম, কারণ এই প্রাণীটাই হারাম। শুকর কি প্রাণীটাই হারাম, ডাইরেক্ট শুকরের প্রাণীকে আল্লাহ হারাম ঘোষণা করে দিলেন। এরপরে ঘোষণা করে দিয়েছেন যেটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়। মনে করেন যদি ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে, হে তার দেবদেবীর নামে জবাই করে, কেউ সূর্যের নামে জবাই করে, কেউ চন্দ্রের নামে জবাই করে, যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই হয়, এটা হোক গরু, হোক ছাগল, হোক মুরগি, এটা মুসলমানের জন্য হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নাম ব্যতীত কোনো প্রাণী জবাই করলে এটা মুসলমানের জন্য কি হারাম। জুড়ে বলেন কি? এখানে চারটি জিনিস পাইলাম: মৃত জীবজন্তু, রক্ত, শুকরের গোশত। আল্লাহর নাম ব্যতীত কোনো প্রাণী জবাই করলে ওই প্রাণীর গোশত হারাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি অক্ষমতায় পড়ে যাও, এমন বিপদে পড়ে যাও, তাহলে তোমরা যদি সীমালঙ্ঘনকারী না হও, যতটুকু প্রয়োজন ততটুকু যদি গ্রহণ কর, তাহলে আল্লাহ বলছেন ফালা ইসমা আলাই, কোনো গুনাহ হবে না। মনে করেন একজন মানুষ এমন বিপদে পড়ছে, ইয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামদের কথা বলছি, এমন বিপদে পড়ছে তার সামনে কোনো হালাল খাবার নাই, এখন খাবার না খাইলে সে মারা যাবে। এমতা অবস্থায় যতটুকু খাইলে সে জীবিত থাকতে পারে, ওই পরিমাণ হারাম গোশত যদি খেয়েও ফলে তার গুনাহ হবে না। এমন দরিদ্র, এমন অসহায়, তার কাছে হালাল কোনো খাবারই নাই, বিপদে পড়ে গেছে,
ও ইচ্ছা মতো খাইতে পারবে না, পেট ভরে খাওয়ার সুযোগ নাই, অতটুকু পর্যন্ত খাইতে পারবে যতটুকু খাইলে পরে জীবনটা শুধু বাঁচে। ওই পরিমাণ খাইলে তার গুনাহ হবে না। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে এটা বিপদে পড়লে, এটা হলো মুসিবতে পড়লে, জীবন যদি মৃত্যুর সন্নিকটে হয়, অথবা আপনি এমন অসুস্থ, সুস্থতার জন্য দেখা যায় হারাম প্রাণীর গুস্ত বা যে কোনো জিনিস ব্যবহার করলে আপনি বাঁচবেন, তাহলে হারাম জিনিস গ্রহণ করা জায়েজ আছে। অসুস্থ অবস্থায় মৃত্যুর আশঙ্কা থাকলে এমন সময় স্বাভাবিক অবস্থায় কোনোভাবেই হারাম পানি খাওয়া জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ হালাল খাবার খাওয়ার আদেশ দিয়েছেন, হারাম থেকে বিরত থাকার নিষেধ দিয়েছেন, হারাম থেকে যেন আমরা বাঁচতে পারি। শুধু কি এই চারটি জিনিসই হারাম, আর হারাম নাই? আর হারাম নাই? মানুষকে গালি দেওয়া তো হারাম, আরেকজনের জমি আত্মসাৎ করা হারাম, ঠিক না? প্রতারণা করা হারাম, ধোঁকাবাজি করা হারাম, মানুষ হত্যা করা হারাম। হারাম মানে কি? হারাম কোরআনের ভাষা, বাংলা অর্থ নিষিদ্ধ। বাংলা অর্থ কি? নিষিদ্ধ। মানুষ হত্যা করা হারাম, অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করা হারাম, কাউরে গালি দেওয়া হারাম, আরেকজনের জমি আত্মসাৎ করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হারাম কিনা? কথা বলেন না আপনারা, ওগুলা হারাম কিনা? হারাম। সম্মানিত হাজিরিন, এই ধরনের হারাম আপনার আমার সমাজে আছে না নাই? আরেকজনের গীবত করা হারাম, পরনিন্দা করা হারাম, মারি লাগিয়ে দেওয়া হারাম। হারামের শেষ নেই, অসংখ্য হারামের কথা আছে। সম্মানিত হাজিরিন, আমি হারামের কথা যেহেতু বলছি, আমরা আলেম যারা আছি আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে হারাম কাজ হয়, নিষিদ্ধ কাজ হয় বা অবৈধ কাজ হয়। আজকে আমাদের কথাও ছাড়বো না ইনশাল্লাহ। আমরার মধ্যে যেটা আছে এটাও হারাম। প্রতারণা করা হারাম কিনা? কথা বলেন না কেন? মানুষের সাথে প্রতারণা করা কি হারাম? আমরা যারা বক্তা আছি, বক্তার মধ্যে অনেকে প্রতারণা করে। কিভাবে করে? দাওয়াত রাখছে মাহফিলের, টাকা নিছে 10,000 অগ্রিম, পরে মাহফিলে আসছে না। আসে না নাই? এরকম অনেক ঘটনা। এটা হারাম, এটাও হারাম। কথা দিয়েছে আসবে না, এটা আসছে 11টায়, এটা ধোঁকাবাজি। এইভাবে শত শত মাহফিল নষ্ট হয় কিনা? এইরকম প্রতারণা করা জাতির সামনে হারাম, কেউ বাদ নাই। সবার ওই সব জায়গায় যত দোষ আছে হারামের বলবো। সম্মানিত হাজিরিন, সব হারামের ব্যাখ্যা তো আর দেওয়া যাবে না, যে কয়টার ব্যাখ্যা দেওয়া যায় ওই কয়টি আমি দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব মাসে আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করে উর্দু আকাশে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন। আপনার আমার নবী মেরাজে গিয়ে জাহান্নামের শাস্তি দেখেছেন, জান্নাতের নিয়ামত দেখেছেন। আপনার আমার নবী যখন জাহান্নামে গেলেন, জাহান্নাম দেখতেছেন, আপনার আমার নবী চেয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের নখগুলো তামার তৈরি, লম্বা লম্বা। নখটা তামার তৈরি আর লম্বা লম্বা। নিজেই নিজের শরীরের গোশত ছিঁড়ে নিয়ে মুখের মধ্যে নিয়ে চাবাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের হাতের নখগুলো তামার তৈরি, তামা। ওই তামার তৈরি নখ দিয়ে নিজের শরীরে আঘাত করতেছে, গোশত টেনে টেনে মুখের মধ্যে নিয়ে চিবাইতেছে। আপনার আমার নবী জানতে চাইলেন, ভাই জিবরিল, এরা কারা? এদের কেন এত কঠিন শাস্তি হচ্ছে? এরা কি এমন দুনিয়াতে অপরাধ করেছিল আমারে বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এরা হলো দুনিয়ার বুকে আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মানুষের গীবত করত। নাউজুবিল্লাহ বলেন। গীবত করা হারাম। গীবত কাকে বলে? একজন মানুষের দোষ, তার বদনামের জন্য আরো 10 জনের কাছে বলে বেড়াইলাম, এটার নাম গীবত। একজনের একটা দোষ হয়েছি, এটা আরেকজনের কাছে বলতেছে, শুনছো ওকে কি কাজ করছে, এটার নাম গীবত। কারো হে করার জন্য, কারণ আরেকজনের কাছে বলে সে ছোট হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। একজন একটা দোষ করতেই পারে, ব্যক্তিগত দোষের কথা বলছি।
আবার সমষ্টিগত কিছু দোষ আছে, এইগুলি শুধু বললে গীবত তো দূরের কথা, বরং বললেও সব হবে। মনে করেন আপনার এখানে কেউ জোয়ার আসর দিয়ে দিল, আপনি যদি বলেন না এটা যদি কাউরে বলিতে গীবত হবে না, ওই সময় আপনার দায়িত্ব প্রয়োজনে আসর ভেঙে দেওয়া, প্রয়োজনে এদেরকে আইনের হাতে তুলে দেওয়া, প্রয়োজনে নিজ হাতে গিয়ে বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় যদি কেউ মদের আসর দিয়ে দেয়, আপনি যদি বলেন না এখন আমি বলবো না, বললে গীবত হবে না, ওই সময় আপনার বলা প্রয়োজন এই মদের আসর ভেঙে দেওয়া দায়িত্ব, প্রয়োজনে এদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া দায়িত্ব। মদ পান করা কি? বলেন না, মদ পান করা কি? গাঁজা পান করা কি? আরাম। আমি আমার এক মসজিদে ইমামতি করা অবস্থায় মদের ওয়াজ করছিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3 ধাপে মদকে নিষিদ্ধ করেছিলেন। শুধু মদের উপর বিস্তারিত আলোচনা করেছিলাম এক জুমা। তো মদের আলোচনা করতে গিয়ে গাঁজা বলছি, আর বাকি টাইমটার নাম ধরতাম আমার আর স্মরণ নাই। তো যারা এগুলা খায় এরা তো মানে সুযোগ তো খায়, হুজুরে শুধু মদ আর গাঁজার হতে কইছে, ইয়া বা বাবার কথা কইছে নি? আর চিন্তা করে দেখছেন, হুজুর তো 2টার নাম ধরছে। হুজুরে ইয়াবা কইছে না, আর ইয়াবার কথা কোরআনে নাই। কত বড় চালাক, চিন্তা করেন। শরীয়তের বিধান হলো, শরীয়তের মূল নীতি হলো যেটা পান করলে পরে নেশাগ্রস্ত হয়, মাথায় কাজ করে না ঠিক মতো, মেডিকেল সায়েন্স যেটাকে বলে ঠিক মতো তার সেন্স ঠিক থাকে না, এমন যে কোনো জিনিস সেবন করার নামই হলো মদ। মদ পান করা সবাই মদের অন্তর্ভুক্ত। হয়তো কেউ মদের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এরকম হবে আর কি, এটার আপডেট নাম ভার্সন নাকি। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী জাহান্নামের ভিতরে গিয়ে দেখলেন নখগুলি তামার তৈরি, নিজেরাই নিজেদের শরীরে আঘাত করতেছে, গোশত চিরে চিরে মুখে মুখে নিয়ে চিবাইতেছে। জিবরিল আমিন বলেন এরা হলো দুনিয়ার গীবতখোর, দুনিয়াতে তারা গীবত করত। ও ভাই, আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা বুঝেও গীবত করি, না বুঝেও গীবত করি। একজনের একটা দোষ পাইলে আরেকজনের কাছে বলে বেড়াই, অথচ আমার নবী কত কঠিন কথা বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার নবী আরো সামনে গেলেন। আমার নবী সামনে গিয়ে দেখলেন এক শ্রেণী নারী এবং পুরুষের সামনে একটা পাত্রের মধ্যে সুস্বাদু গোশত বোনা, আর একটা পাত্রের মধ্যে দুর্গন্ধযুক্ত গোশত বোনা। একটা থেকে সুঘ্রাণ আসে আর একটা থেকে দুর্গন্ধ আসতেছে। আমার নবী দেখতে পাইলেন ওই মানুষগুলি সুস্বাদু গোশত নিজের চোখের সামনে থাকার পরেও তারা সুস্বাদু গোশত খাইতেছে না, দুর্গন্ধযুক্ত গোশত ভক্ষণ করতেছে। আচ্ছা, দুনিয়ার এখানে আমরা যারা আছি স্বাভাবিক মানুষ যারা, আমাদের সামনে যদি এরকম 2টি পাত্র দেওয়া হয়, একটি থেকে সুঘ্রাণ আসে আর একটি থেকে দুর্গন্ধ আসে, স্বাভাবিকভাবে আমরা কোনটা গ্রহণ করব? সুঘ্রাণ ওয়ালা যেটা। বরং শুধু গ্রহণই করব না, দুর্গন্ধযুক্ত পাত্রকে বলবে এটা সরায় নাও, এটা কেন আমার সামনে দিলে, আমি রাগ করব, ঠিক না? কেউ যদি, দুনিয়ার কোন মানুষ যদি সুঘ্রাণযুক্ত খাবার না কে দুর্গন্ধযুক্ত গোশত যদি খায়, স্বাভাবিকভাবে আমরা দুনিয়ার মানুষ ওই ব্যক্তিরে পাগল ছাড়া আর কিচ্ছু বলবো না, ঠিক না? এর পাগল নিবে, এ তো সুস্বাদু গোশত থাকার পরও দুর্গন্ধযুক্ত গোশত খায়। আপনার আমার নবী দেখতে পাইলেন তারা দুর্গন্ধযুক্ত গ্রহণ করতেছে। নবী জানতে চাইলেন, ভাই জিবরিল এরা কারা? এদের সামনে তো সুস্বাদু গোশত থাকার পরও কেন দুর্গন্ধযুক্ত গোশত খাইতেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এরা হলো ওইসব দুনিয়ার পুরুষ যারা নিজের ঘরে পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জিনা করত। নাউযুবিল্লাহ বলেন। এরা ওইসব মহিলারা যারা নিজের ঘরে পবিত্র স্বামী থাকার পর অন্য পর পুরুষের সাথে রাত কাটাইত। দুনিয়ার জিনাকারী পুরুষ আর জিনাকারী মহিলারা আজকে তারা তাদের সামনে সুস্বাদু গোশত থাকার পর দুর্গন্ধযুক্ত গোশত খাইছে। এটার অর্থ হলো দুনিয়াতে পবিত্র স্ত্রী ছিল, নিজের বিবিকে ঘরে রেখে অন্য মহিলার কাছে যায়। আবার অনেক মহিলা আছে নিজের স্বামীর রেখে পরকিয়া করে অন্য পুরুষের সাথে আড্ডা মারে। এমন পুরুষ এবং নারীরা জাহান্নামের মধ্যেই শাস্তি ভোগ করবে। আপনার আমার নবী আরো সামনে গেলেন। আপনার আমার নবী আরো সামনে গিয়ে দেখলেন
এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে পাথর মারা হচ্ছে, পাথরের আঘাত খেয়ে তাদের মাথা থেকে মগজ উড়ে যাচ্ছে, গুস্ত উড়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে, এইভাবে চলতেছে শাস্তি। নবী জানতে চাইলেন, ভাই জিবরিল এরা কারা, এদেরকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এরা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতে গরিমেশি করত। ফরজ নামাজ আদায় করতে গরিমেশি করতো, মানে একবার পড়লে আরেকবার পড়তো না, বা ইচ্ছাকৃত ভাবে ওয়াক্ত থাকা অবস্থায় দেরি করে পড়তো। জিবরিল কিন্তু এ কথা বলেন নাই যে এরা নামাজ পড়তো না, বলছেন এরা ফরজ নামাজের বেলা অবহেলা করতো, গরিমেশি করতো। আচ্ছা, এবার আপনারাই বলেন, ফরজ নামাজ পড়ে হয়তো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্ত পড়লে যদি এমন শাস্তি হয় যে ব্যক্তি নামাজই পড়ে না, তার কি অবস্থা? তার যে ডাবল শাস্তি হবে না, এতে কোনো সন্দেহ আছে? আজকে মুসলমান, আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের আদর্শ আমাদের মধ্যে নাই। আজকে বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। যত দিন যাচ্ছে বাংলাদেশে ওয়াজ বাড়তেছে, ফজরের মুসল্লি কমতেছে, ওয়াজের তাসির নাই, ঠিক না? ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না। ও মুসলমান ভাই আমার, দুনিয়াতে যা কিছু করি না কেন, নামাজ ছাড়া উপায় নাই। আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে, আরে মুমিনরা মারা যাওয়ার সময় কালেমা পড়ে, আর নবীগণ ইন্তেকালের সময় নামাজের কথা বলেন। নবীগণ তো কালেমা পড়া লাগে না, নবীগণ তো ইমানের মূলদণ্ড, ইমানের মূল চাবি তো নবীদের হাতে, এই জন্য নবীদের কালেমা পড়তে হয় না। আপনার আমার নবী দুনিয়া থেকে শেষ বিদায়ের মুহূর্তে যে শব্দটি 3 বার উল্লেখ করেছেন, আসসালাত আসসালাত আসসালাত। ওরে আমার উম্মতেরা, নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ না পড়লে এমন শাস্তি, যে ব্যক্তি একবারই পড়ে না তার তো আরো ডাবল শাস্তি। আপনার আমার নবী আরো সামনে গেলেন, নবী সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের পেটগুলি পাহাড়ের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার নবী জানতে চাইলেন, ভাই জিবরিল এরা কারা, এদের কেন এত শাস্তি? জিবরিল আমিন বলেন, এরা হলো দুনিয়ার ঘুষখোর। কি কুর? কথা বলেন না, ঘুষ। আপনার আমার সমাজে রাষ্ট্রে আছে না নাই? জি, আমি যে আলোচনা করতে আপনারা কি বেজার হইতেছেন আমার উপর? তো সমাজে আপনার আমার রাষ্ট্রে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে তো আজকে মানুষরা ঠিক মতো চাকরি করতে পারে না। যে কোনো চাকরিতে গেলে ঘুষের বান্ডিল। আপনি মামলা করতে যান, ঘুষ। যেই জায়গায় যাবেন শুধু ঘুষ আর ঘুষ। সমাজের বিচার বলেন আর আপনি আদালতের বিচার বলেন, যেই জায়গায় যাবেন ঘুষের বান্ডিল, যেই দিকে বড় এই দিকে রায়। এইভাবে তো চলছে এখন সমাজ, ঠিক না? সম্মানিত হাজরিন, আল্লাহ নবী ওই ঘুষখোরদের পেট বড় বড় দেখলেন। দুনিয়ার ঘুষখোররা এইভাবে কষ্ট করবে পরকালে। আর আমার নবী দেখলেন পেটের মধ্যে বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণীগুলো তারে দংশন করতেছে। আপনার আমার নবী আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে। প্রশ্ন হতে পারে, আগুনের আবার কেসি কিভাবে হয়? মূলত কেসিটারে আগুনের মধ্যে দিয়ে লাল করা হয়েছে, ওই কেসি দিয়ে জিহ্বা টেনে টেনে জিহ্বা কাটা হচ্ছে। নবী জানতে চাইলেন, ভাই জিবরিল এরা কারা, এদের কেন এমন শাস্তি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এরা আপনার দুনিয়ার উম্মতের মধ্যে যারা ছিল বক্তা, এমন কিছু বক্তা মানুষের নামাজের কথা বলতো, নিজে নামাজ পড়তো না। মানুষে যা নসিহত করতো, নিজে আমল করতো না। বক্তা সুদের ওয়াজ করে অথচ নিজেই সুদ থেকে বাঁচে না। বক্তা ঘুষের ওয়াজ করে অথচ বক্তা ঘুষ থেকে বাঁচে না। বক্তা পর্দার ওয়াজ করেছে অথচ নিজের বিবিরে পর্দায় রাখে না। এমন বক্তা যারা, তাদের জিহ্বাগুলি আগুনের কেসি দিয়ে কাটা হবে। তার মানে বক্তাগিরি অত সোজা না, ঠিক না? এই যে কথা বলতেছি আমি আজকে, হালাল হারামের কথা আমি বলতেছি। এখন যদি আমি হালাল হারাম না মানি, তাহলে আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে, কোনো মাফ নাই। হয়তো আপনারা আমাদের
আমাদেরকে এই সম্মান কেন দিচ্ছেন দেখেন, এই মাহফিল আয়োজন করতে গিয়ে কত কষ্ট। 1 মাস আগ থেকে তারিখ করা, মাইকিং করা, প্যান্ডেল, পোস্টার কালেকশন, কত কষ্ট একটা মাহফিল। আর আমরা আইলাম সুফি সাহেবের মতো দামি গাড়িতে বসে, এসে দামি চেয়ারও বসলাম, আরামে বসছি, আপনারা মাটির মধ্যে বসা, ঠান্ডার মধ্যে। এই যে এই সম্মান দিচ্ছেন একমাত্র কোরআন এবং সুন্নাহর কারণে, ঠিক না? আমার ভিতরে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকতো, আমার এখানে বসাইতেন, আমার দাওয়াতই দিতেন না আসার জন্য। কিন্তু এই সুযোগ পেয়ে যদি আমি এটার সদ্ব্যবহার না করি, আমি আপনাদেরকে নামাজের ওয়াজ করলাম, আমি নামাজ পড়লাম না, জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। দুনিয়ার সব কথা ভুল হতে পারে, আমার নবীর কথার মধ্যে কোনো ভুল কাটা যাবে। বক্তা সুদের ওয়াজ করে নিজেই সুদ থেকে বাঁচে না, বক্তা ঘুষের ওয়াজ করে নিজেই ঘুষ থেকে বাঁচে না, বক্তা নামাজের ওয়াজ করে নিজেই নামাজ পড়ে না। এমন বক্তাদের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। আপনারা হয়তো ভাবতেছেন কিভাবে সম্ভব, এরকম আছে নাকি? জি আছে। কারণ বর্তমানে তো বক্তাদের দাম বেশি, আলেমদের দাম নাই। তো আলেম আর বক্তা কিন্তু এক না। কারণ আমি আপনাদেরকে একটু বলি, যত কামিল মাদ্রাসা আছে, প্রত্যেক কামিল মাদ্রাসায় 30-40 জন শিক্ষক আছেন না নাই? জি আসেননি? আছেন। কামিল মাদ্রাসার মুফাসসির মুহাদ্দিস যারা ক্লাস করায়, এরা অনেক বড় বড় আলেম। দেখবেন এরা বেশিরভাগ ওয়াজও নাই, এরা ওয়াজ করলে মানুষ বয় না, কারণ শুন নাই তো। এরা কোরআন সুন্নাহর কথা বলে মজা লাগে না, কারণ ঘটনা হইলে যেভাবে আকর্ষণ হয়, যে কিচ্ছা হইলে যেভাবে মজা লাগে, ওইভাবে মজা লাগে না। তো এই জন্য মানুষ বসে না। তো আমরা কি করি, মানুষ জমাইবার জন্য সুরওয়ালা দেখি, বাঁশিওয়ালা দেখি, একটু জিকির লাফালাফি যদি ঠিক মতো করতে পারে, মানে ভাইরাল ছাড়া তো ওই তো নাই। আমরা ওয়াজ কিন্তু ভাইরালদের কাছে দিয়ে দিছি, ঠিক না? যদিও মানতে কষ্ট, কথা কিন্তু সত্য, ঠিক নি? জি আপনি মনে করেন আপনাদের ব্রাহ্মণবাজার এখানে মাদ্রাসা আছে না, মাদ্রাসার যারা মুফাসসির আছেন এখানে আছে না, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, মুফতি আছে, এরা দাওয়াত দিলে মানুষ আইতো না তো। কিন্তু যদি কোনো ভাইরাল হোক না দাখিল বাস, কারণ বর্তমানে ওয়াজটারে, এটা আগে ছিল হেদায়েতের আলো, আর এখন এটারে আমরা বানিয়ে নিছি একটা বিনোদন কেন্দ্র মতন। ইউটিউবও দেখে নাচতে পারে। গত কিছুদিন আগে তো আপনাদের উসমানীনগরই করছে মনে হয়, হে দাখিল না আলিমও ভরে, এরা দাওয়াত দিছে, আইয়া মানুষে গরু ছাগল হইছে, কইছিল নি? একটা ঘটনা হইছে না? সম্মানিত হাজির, আমি মনে করি তার দোষের চাইতে যারা দাওয়াত দিছে এরার দোষ বেশি। আরে ভাই, হে যদি আলিমও পড়ে, তারে কেন দাওয়াত দিবেন? হে তখন গজল গাওয়ার টাইম, ঠিক না? হে অন্তত কামিল ফাঁসটা করুক না। কামিল ফাঁস করতে অন্তত 16 বছর সময় লাগে। 1 থেকে যদি কামিল ফাঁস করতে হয় আর একটু বেশি, আমরা সময় বেশি লাগছে। এরপরে একটু উপযুক্ত হোক না, ইলম অর্জন করে একটু সময় যাক না, এরপরে আসতে দিলে। আমিও যখন প্রথম কথা বলি, মাদ্রাসায়, আমরা মাদ্রাসায় যখন প্রোগ্রাম হইতো, ফাজিলে পড়তাম, তখন একটু 5 মিনিট 10 মিনিটের জন্য বক্তব্য দিতেন, প্র্যাকটিসের জন্য, যে তোমরা অভ্যস্ত হও। কিন্তু কামিল ভাষা করার আগে ওয়াজ করিও না, আমরা হুজুর আমরা নসিহত করতেন। সম্মানিত হাজিরিন, তো আমরা এখন ইউটিউব দিকে দাওয়াত দেই, এখন দাখিল ভাষা না আলিম ভাষা আমরা জানি না। এখন ওয়াজ তো সুন্দর করে, প্রশ্ন হইল হুজুর ওয়াজ তো করতেছে কেন জানেন? দোয়াল লাগিয়ে আস্থা কেসেট মুখস্থ করে ফেলে। দেখবেন বাংলাদেশে বেশিরভাগ কফি বক্তা হওয়া যায়, একজন বক্তার 100 জনে কফি করছে। কফি মানে তার হুবহু কণ্ঠ পর্যন্ত নকল, একবারে হুবহু কণ্ঠ নকল। আমি নাম বললাম না বক্তার, যে মনে করে আনেন কণ্ঠ নকল, ওয়াজ নকল, সব মুখস্থ করে সারিতে। আর মানুষে মনে করে দেখছেন কি ওয়াজ করছে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার একটা নিয়ামত দিয়েছেন, আমার একটা কণ্ঠ, এটা আল্লাহর নিয়ামত, এটা আমার কিচ্ছু করার নাই, ঠিক না? এটা আল্লাহ আমারে দিয়েছেন। আমিও চাইলে বাংলাদেশের বড় বড় যারা সেলিব্রিটি বক্তা নকল করতে পারতাম, কিন্তু আমি বলছি না। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা আমারে যেটা দিছে আমি ওটা দিয়ে এইভাবেই কথা বলবো, যতদিন বাঁচবো কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো। আমি এভাবেই মসজিদে আমার ধারাবাহিক ভাবে তাফসীর চলে, সারা কোরআনের মানে আলোচনা বিষয় ভিত্তিকের উপরে। তাহলে বক্তাগিরি বাহ্যিকভাবে সম্মান হতে পারে, এদের পরকালে হিসাব আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এবার আপনার আমার নবী আরো সামনে গেছেন। আল্লাহ নবী আরো সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন আমার নবী এক শ্রেণীর মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। রক্তের নদী, যেই রক্তকে দেখলেই আমরা ঘৃণা করি, রক্তকে আমরা ডাস্টবিনে ফেলে দেই, ঘৃণা করি, রক্ত থেকে একটা দুর্গন্ধ আসে, ওই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, বাঁচার জন্য কিনারায় আসে। যখন কিনারায় আসে,
আবার নিজের বাঁচানোর কিনারায় আসলে পরে আল্লাহর ফেরেশতারা পাথর মারে, পাথরের আঘাত থেকে বাঁচার জন্য আবার মধ্যখানে যায়, আবার কিনারায় আসে, আবার পাথর আঘাত খায়, আবার মধ্যখানে যায়। এইভাবে তার শাস্তি চলতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শুধু পানির মধ্যে যদি কেউ সাঁতার কাটে কত সময় থাকতে পারবে? 1 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি তো থাকা যায় না। একটু রেস্ট নেওয়া লাগে, কিন্তু তার রেস্টের কোনো সুযোগ নাই। শুধু রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে হয়। এই শাস্তি চলতেছে। আমার নবী দেখলেন এত বড় একটা কঠিন শাস্তি চলে, জানতে চাইলেন ভাই জিবরিল এরা কারা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এরা হলো দুনিয়ার সুদকুর। কি কুর? সুদের কথা বলতে আপনাদের আওয়াজ কম লাগতেছে আমার কাছে। সুদ আসেনি সমাজে? জি না, আমি আওয়াজ পাইতেছি না। আসেনি? সুদ বর্তমানে ক্যান্সারে পরিণত হয়েছে, ঠিক না? শুধু সুদকুর না, বড় এখন বর্তমানে সুদকুর্নিও আছে। পুরুষে যেমন সুদ খায়, মহিলারাও সুদ খায়। খায়নি? সুদ খাওয়ার বিভিন্ন সিস্টেম আছে। সুদ এখন এরা দিছে ইন্টারেস্ট নাম, ইংলিশে ইন্টারেস্ট দিছে। কেউ সিম্পল ইন্টারেস্ট খায়, কেউ কমার্শিয়াল ইন্টারেস্ট, কেউ কম্পাউন্ড ইন্টারেস্ট, বাণিজ্যিক সুদ, সরল সুদ, তারপরে বিভিন্ন ধরনের আছে, চক্রবৃদ্ধি সুদ। যে রকমের ভাবে সুদ খাইবেন অপরাধ তো হবে, কোনো মাফ নাই। আমি কয়েকটি জিনিস বুঝি। আপনার আমার সমাজের মানুষেরা কেউ বুঝে সুদ খায়, আবার অনেক আছে না বুঝে সুদ খায়। বুঝে সুদ খায় এটা কিভাবে বুঝি? মনে করেন 1000 টাকা ধার দিছে, 1000 টাকা দিছে, 6 মাস পরে সে 1500 টাকা দিবে, এরকম সুদের লেনদেন আসেনি? যুবক ভাইরা একটু আওয়াজ করে বলেন না, আসেনি? ভাই 1000 টাকা দিছে, কয়েক বছর পরে 2000, এটা সুদ। এটা সবাই বুঝে। ব্যাংকে 10 লক্ষ টাকা আছে জমা, প্রতি মাসে লাভ হয়, আইনি, এটা সুদ। এটা সবাই বুঝি আমরা। এটা বুঝতে কোনো মানে সায়েন্স লাগে না, এটা সবাই আমরা বুঝি এটা যে সুদ। সম্মানিত হাজরিন, আরো কিছু সুদ আছে যেই সুদটা আমরা বুঝি না এটা যে সুদ। কিভাবে আমি বলি, আপনার আমার সমাজে ইজারা আসেনি? ইজারা যেটারে বাংলায় বন্ধক বলে, বন্ধক সিস্টেম আসেনি? বাড়ি বন্ধক, ঘর বন্ধক, জমি বন্ধক আসেনি? আছে। ইজারা এটা হলো আরবি শব্দ। আমরা যে বই পড়ছি, ক্লাস করছি, আমাদের একটা বাব ছিল, বাবুল ইজারা, বন্ধকের অধ্যায়। ইজারা শব্দটি আরবি, বাংলা বন্ধক। বন্ধক দেওয়া নেওয়া জায়েজ এবং সওয়াব, কোনো অসুবিধা নাই। অসুবিধা হইলো পরবর্তীতে। বন্ধকটা আমি বলি, আমি মনে করেন আপনি বিপদে পড়ছেন, আপনার জমিন আমার কাছে দিছেন। জমিন কিভাবে দিছেন? মনে করেন 100 টাকা একটা স্টাম্প, একটা লিখিত দিছেন। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছেন, যেই দিন টাকা ফেরত দিবেন ওই দিন আপনার জমিন। তো আমি 1 লক্ষ টাকা দিয়ে আপনার জমিন আমার কাছে বন্ধক রাখলাম। এই যে আমি করলাম, এতে আমি সবের ভাগীদার, আপনারে বিপদে সাহায্য করলাম। কিন্তু ওই জমিন থেকে যখন আমি জমিনে ধান ফলাবো, ওই জমিনে যখন আমি আলু ফলাবো, ওই জমিন থেকে যখন কোনো জিনিস উৎপাদন করব আর উৎপাদন আমি খাইবো, এটা তখন সুদে পরিণত হবে। এটা যে সুদ, এটা আমরা অনেকে বুঝি না। বলবেন হুজুর এটা কিভাবে সুদ হয়? আমি যে টাকা দিছি, টাকা দিছেন বন্ধক, বন্ধক কতটুকুই? বন্ধকের অর্থ এই না যে আপনি জমিন থেকে আপনি খাইবেন। বন্ধক অর্থই হলো জমা দেওয়া একটা জিনিসের বিনিময়ে। কিন্তু জমিন থেকে যখন উৎপাদন করবেন, এটা খাইলেই সুদ হবে। এই জিনিসগুলি যখন আমি আমার গ্রামের বিভিন্ন জায়গায় যাই, গিয়ে বলি, মানুষ বলে আর এটা কিভাবে? এইভাবে তো সারা জীবন ধরেই চলতেছি। ও ভাই, সারা জীবন যদি ভুল পথে থাকি, বাকি জীবনও কি ভুল পথে কাটাইবো নাকি আমরা? মৃত্যুর আগে অন্তত পক্ষে তো সোজা পথে যাওয়া উচিত, ঠিক না? মানে না, না মানে আমি বলে গেলাম। সম্মানিত হাজিরিন, এখন ওই জমিন থেকে উৎপাদন করতে পারবেন, নিয়ম হলো আমি আবার ওই জমিনের প্রতি বছর একটা আলাদা ভাড়া দিব। ভাড়া যদি দিতে পারি তাহলে এই জমিন আমি ফলাইতে পারবো, কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে প্রশ্ন, বন্ধক যে দিলাম সবের জন্য দিলাম, সবের জন্য বন্ধক দিছি, আমি তারে টাকা দিছি, সে তার জমিন আমার কাছে দিয়ে গেছে, এটাও সুদ। সম্মানিত হাজিরিন, এবার আসেন সুদের কুফল সম্পর্কে 2টি হাদিস শোনাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষের উপর অভিশাপ দিবেন। অভিশাপ কেমন অভিশাপ দেখেন। আমার নবী যারা ঘুষ গ্রহণ করে এবং ঘুষ প্রদান করে, এদেরকে নবী অভিশাপ দিবেন। সুদের ব্যাপারে আমার নবী 4 শ্রেণীর মানুষের উপর অভিশাপ দিবেন। আকিলার রিবা
ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়াউন। আমার নবী বললেন আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যিনি লেখে, ওয়া ক্বালা হুম সাওয়াউন, তারা সবাই সমান অপরাধী। যদি হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন সবচেয়ে বড় অপরাধী যিনি সুদ নিবে। সম্মানিত হাজিরিন, আমার নবী কেন 4 শ্রেণীর কথা বললেন? সুদের লেনদেন করতে 4 শ্রেণীর মানুষ লাগে। মনে করেন 50,000 টাকা একজনের কাছ থেকে আরেকজনে নিবে, এখানে 4 শ্রেণীর মানুষ লাগে। কেন? একজনে দিবে, আরেকজনে নিবে, আরো 2 জন সাক্ষী লাগবে, আরেকজন চুক্তিপত্রে লেখা লাগবে, ঠিক না? 100 টাকা স্টাম্পে হোক আর 50 টাকা স্টাম্পে হোক, একটা চুক্তিপত্র লিখতে হয়। এই যে লেনদেন কি, যে 6 মাস পরে এই তুমি যে 50,000 টাকা নিলে 6 মাস পরে তুমি আমারে 75,000 দিবে, অথবা 1 বছর পরে তুমি আরো 50,000, 1 লক্ষ টাকা আমারে দিবে। এইরকম চুক্তির জন্য 4 শ্রেণীর মানুষ লাগবে। একজনে দিবে আর একজনে নিবে। আর আমার নবী বলছেন ওয়া শাহিদাইহি, দিবসন, সাক্ষী কমপক্ষে 2 জন লাগে। কয়জন? একজনে কোনো সাক্ষী হয় না, কমপক্ষে 2 জন সাক্ষী লাগে। সম্মানিত হাজিরিন, তো এই জন্য নবী দিবসন শব্দ ব্যবহার করেছেন। যারা সাক্ষ্য দিবে, আরেকজন মরিল লাগবে, যিনি লিখতে পারে এই চুক্তিপত্র। এই 4 শ্রেণীর মানুষকে আমার নবী সমান অপরাধী বলছেন। সম্মানিত হাজিরিন, এখানে একটা বিষয় দেখেন, যিনি নিবে তার তো পকেট বাড়ি হবে, তার লাভ। যারা সাক্ষ্য দিছে তাদের লাভটা কি? তাদের কোনো লাভ আছে? কথা বলেন একটু। যারা সাক্ষ্য দিছে এদের কোনো লাভ আসেনি, এরা লাভ নাই। এরা কেন অপরাধী? আল্লাহ তাআলা মুসলমানদের সাক্ষীর দাম বাড়াইছেন। সাক্ষ্য দেওয়া, মুসলমানের সাক্ষ্যের অনেক দাম আছে। এই সাক্ষ্য আন্তাজি যে কোনো জায়গায় দিলে হবে না। আপনার একটা সাক্ষীর কারণে একজন মানুষ, নিরপরাধ মানুষ জেল থেকে মুক্তিও পাইতে পারে, আবার আপনার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন নিরপরাধ মানুষ জেল কাটতেও পারে, ঠিক না? মুসলমানের সাক্ষীর দাম আছে। আল্লাহ আপনারে সাক্ষী দেওয়ার সুযোগ দিয়েছেন, তার মানে এই না সুদের লেনদেনের সময় সাক্ষী দিবেন। আপনাকে ওই সময় জানতে হবে এটা কিসের লেনদেন। যখন জানবে এটা সুদের লেনদেন, বলবে রে ভাই আমি এই জায়গায় নাই, ঠিক না? মুসলমান কখনো সুদের লেনদেনে সাক্ষী থাকবে না। মুসলমান সাক্ষী থাকবে নেক কোনো কাজে, ভালো কোনো কাজে সাক্ষী থাকবে। এই সুদের লেনদেনের বেলায় সাক্ষী থাকবেন, সুদ না খেয়েও অপরাধী। আরেকজনকে আল্লাহ লেখার ক্ষমতা দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু লিখতে পারি না, আবার অনেকে লিখতে পারে, সকলের লেখা আবার সুন্দরও না। আল্লাহ অনেকের হাতের লেখা এত সুন্দর করে দিয়েছেন, একেবারে হুবহু বইয়ের মতো লিখতে পারে, এরকম মানুষ আসেনি? আছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত, তারে লেখার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা আপনারে লেখার শক্তি দিয়েছেন, তার মানে এই না মনে যা চাই তাই লিখবেন। আল্লাহ লেখার শক্তি দিয়েছেন, ভালো জিনিস লিখবেন, ভালো চুক্তি লিখবেন। সুদের লেনদেন কেন লিখবেন? 100 টাকা পাইবেন, অথবা 200 টাকা পাইবেন, এই আশায় মনে করলেন আমার তো আর অসুবিধা না, আমি শুধু লিখে দিচ্ছি না। আমার নবী বলছেন ওয়া কাতিবাহু, যিনি লিখবে উনিও অপরাধী, যারা সাক্ষ্য দিবে তারাও অপরাধী। ও ভাই, আমরা মুসলমান, আমরা সুদের লেনদেনের সাক্ষী হব না, যদি হন অপরাধী হবেন। এবার আসেন দ্বিতীয় হাদিস। আমার নবী বলছেন যারা সুদ খায় তাদের 70টি গুনাহ হয়। একটু সবাই বলেন কয়টি গুনাহ? আমি একটু আওয়াজ চাই যুবক ভাইদের কণ্ঠে। কয়টি গুনাহ? কি খাইলে? একটু বলেন কি খাইলে? সুদ খাইলে 70টি গুনাহ হয়। এটা কার কথা? রাহমাতাল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি সুদ খাবে তার 70টি গুনাহ হবে। আমার নবী বলেছেন ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মু, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ বলেন। সর্বনিম্ন গুনাহ যদি নিজের মাকে বিয়ে করা হয়, তাহলে বাকি 69টি গুনাহ তো আরো বড় বড় গুনাহ। সম্মানিত হাজিরিন, দেখেন এখানে আপনাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, জমি নিয়ে কোনো ঝামেলা নাই, আপনার মানুষ এলাকার মানুষের সাথে আমার কোনো লেনদেনও নাই। আপনারা আমাকে মুসলমান দিনী ভাই হিসেবে দাওয়াত দিয়েছেন, আমিও ভাই হিসেবে দাওয়াত কবুল করেছি। আমার দায়িত্ব নসিহা করা, আপনাদের দায়িত্ব গ্রহণ করা। কে গ্রহণ করবেন আর কে গ্রহণ করবে এটা আপনার নিজের ব্যাপার। বলার দায়িত্ব আমার,
মানা না মানা আপনার ব্যাপার। আপনাদের এলাকার যারা সুদ খায় এদের সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো দুশ্মনী নাই। মুসলমান ভাই হিসাবে আহ্বান করি ভাই, নবী বলছেন, আমার নবীর কথাটা নিয়ে একটাবার চিন্তা করুন। সুদ খাইলে 70টি গুনাহ হয়। সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। আমি যদি প্রশ্ন করি দুনিয়ার কোন পাগল রে যদি বলেন, এ পাগল তুই কি তোর মারে বিয়ে করবে, পাগল বলবে এই কথা বলিস, ঠিক না? পাগলে বলবে একবার বললে আর বলিস না, এই কথা কিভাবে বললে? যে মা আমারে জন্ম দিছে এই মারে আমি বিয়ে করতে পারবো না, পাগলও মানবে না। দুনিয়ার সুদখোর ভাইদের হাতে পায়ে ধরে বলি, রে ভাই রাতের আধারে একা একা একটাবার চিন্তা করে দেখো, সুদ খাইলে যদি 70টি গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহ যদি নিজের মায়ের সাথে জেনা হয় বা বিয়ে হয়, রাতের আধারে চিন্তা করো, তুমি সুদ খাইতেছো, তোমার আমলনামার মধ্যে মায়ের সাথে জেনা করার গুনাহ লেখা হচ্ছে। ওই একটা বিষয় নিয়ে যদি কোনো সুদখোর ভাই একটাবার চিন্তা করতে পারে, সে জীবনের সুদের নাম নেওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ওই একটা বিষয় নিয়ে যদি কেউ একটু চিন্তা করতে পারে, আমি আমার মায়ের সাথে এমন কিভাবে কল্পনা করতে পারি? হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাথে জিনাকারী বলে ডাক দিবেন। হ্যাঁ, মায়ের সাথে জিনাকারী। হাসরের মাঠে লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ স্তব্ধ হয়ে যাবে। এমন নাফরমানও কি দুনিয়ায় ছিল নাকি? নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিস্তব্ধতা ভঙ্গ করে বলবেন, আমার নবী কি বলেন নাই সুদ খাইলে 70টি গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। সম্মানিত হাজিরিন, এই সুদখোর মানুষেরা হাসরের মাঠে মায়ের সাথে জিনাকারীর অপরাধ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। বলি না হুজুবিল্লাহ। আমার নবী বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। 1 দিরহাম, আমার নবীর জামানার 1 দিরহামে বর্তমান সময়ে পৃথিবীর রেট 250 থেকে 300 টাকা এর ভিতরে হবে রূপার অনুযায়ী। সম্মানিত হাজির, ওই পরিমাণ যদি কেউ সুদ খায়, 36 বার জিনার অপরাধ। শুধু এই 200-250 নয়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার সুদের লেনদেন চলে। কত হাজার বার জিনার অপরাধ আমলনামায় উঠতেছে, বান্দা নিজেও জানে না। সম্মানিত হাজিরিন, এই সুদের প্রচলন করেছে এই পৃথিবীতে ইহুদিরা। জুড়ে বলতে হবে কারা? ইহুদিরা হলো সুদের প্রবর্তক। আমার নবীদের 1000 বছর আগে এই সুদের ব্যাপারে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার নবী সুদকে হারাম ঘোষণা করেছেন। এই সুদ আজকে আপনার আমার সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, কেউ ব্যাংকের মধ্যে, ছেলে মেয়ে লন্ডন আছে, বাবা বৃদ্ধ মানুষ বাড়িতে আছে, 10 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রেখে দিছে, প্রতি মাসে লাভ হয়। ওই লাভ কে কে জীবন বাঁচায়? কি খাইতেছেন একটাবার চিন্তা করেন, নবী কি বলেছেন? একবার আমার একজনে প্রশ্ন করছে সিলেট থেকে, অনেক বছর আগে, যে হুজুর একজন মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু উনার একটা বদ অভ্যাস, উনার কোটি টাকা ব্যাংকে আছে, প্রতি মাসে যা লাভ আসে এই টাকা দিয়ে জীবন বাঁচায়। আচ্ছা, হাদিস কি বলে? হাদিস আমার নবীর ভাষা অনুযায়ী, আমার নবী বলছেন যে হারাম টাকা ব্যয় করে, হারাম টাকা দান করলে এই দান কবুল হবে না, সবের আশা করলে ঈমান চলে যাবে, ঈমানও থাকবে না। সম্মানিত হাজিরিন, এই হারামকে সেজদা দিলে কোনো লাভ নাই। হালাল এবং হারাম যখন একত্রিত হয়, এটা হারামের দিকে দাবিত হয়। আমি আপনাদেরকে বলি, যারা গরু লালন পালন করেন বা করেন না তারাও বুঝবেন। আপনি আপনার গাভীর ওলান থেকে দুধ নিলেন, একটা পাত্রের মধ্যে দুধ নিলেন, আর আপনার গাভীর মনে করেন পেশাব নিলেন, বা কিছু পেশাব মনে করেন দুধের মধ্যে পড়ে গেছে, আপনি কি দুধটি খাবেন? কেন খাবেন না? অল্প পরিমাণ পড়ছে পেশাব, দুধ বেশি, 1 বালতি দুধ মনে করেন, আর আধা কেজি পেশাব পড়ছে, আপনি দুধ খাবেন? কেন খাবেন না? একটু বলেন। যে হালালের মধ্যে হারাম পড়ে গেছে, ঠিক না? হালালের মধ্যে কি পড়ছে? একটু বলেন, হালালের মধ্যে কি পড়ছে? হারাম পড়ছে। অথচ হালালের সংখ্যা কত কি পরিমাণ, কয়েক লিটার, হারাম অল্প। আপনি নিজে খাইতেছেন না, এখন এটা বোঝানোর জন্য দলিলও লাগে না, সায়েন্সও লাগে না, আপনি বলতেছেন না 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 এটা আমি খাবো না। সম্মানিত হাজিরিন, আপনার আমার সমাজের মানুষেরা আমরা খাবারের বেলায় হালাল হারাম কিছুটা বুঝলেও, কিছুটা মানলেও, ইনকামের বেলায় হালাল হারামের তোয়াক্কা করি না,
কিভাবে আমি আরো একটু বলি, যারা সুদ খায়, ঘুষ খায়, আর একজনের জমি আত্মসাৎ করে, ওই ব্যক্তি যদি হোটেলে খাইতে যায় আর তারে বলে এই খাবারের মধ্যে গরুর সেনা আছে, খাইবে? এই তোরে তো বড় সাহস, তুই আবার হারাম দিলে। অথবা যদি বলে যে সাহেব আপনার জন্য মরা মুরগির স্পেশাল গুস্ত আছে, বলবে তুই জানোস না আমি মুসলমান, তুই আবার হারাম গুস্ত দিলে, অথচ হারাম খেয়ে আইছে। ঠিক না? ইনকাম হারাম, সুদ কিন্তু খাই আইছে। হারাম ইনকামের বেলায় হাজার হাজার টাকা হারাম খাইতেছে, আর খাইবার সময় কয় বেটা আমি মুসলমান, আমারে হারাম দিস না। এইরকম আমরা অবস্থা। যেমন গত কিছুদিন আগে একজন ভালো ওয়েটফুল একজন আলেম উনি বলছেন কি যে আমেরিকায় একবার ঘটনা ঘটছে যে মদের বোতল হাতে নিয়ে দোকানের মধ্যে গিয়ে বলে হালাল কোনো খাবার আছে কিনা, আমারে হালাল খাবার দে। হে জিজ্ঞাসা করে তুমি হালাল খাবার খুঁজতেছো, তোমার হাতে দি মদের বোতল, কইটা তো খানির ফরেরটা বে। এই না আমরা অবস্থা এখন। হ্যাঁ, কইটা তো খানির ফরেরটা, এটা তো খানি না। খানির ফরেরটা ওই লোকটাকে হালাল হয়ে গেছি, হারাম তো হারাম হয়। ঠিক না? ইনকামের বেলায় ঘুষ খায়, ইনকামের বেলায় সুদ খায়, এইদিকে মরা গুরু দিলে বলে আমি মুসলমান, আমারে দিস না, তা পারে না। এইদিকে পকেট দুইটা পরি লিছে হারাম দিয়া। ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা বুঝি না, আমরা না বুঝে আজকে এই হারামের দিকে দাবিত হচ্ছে। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউস ফীনা জি'তা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله هداي صلى الله زبان كله ولا وعليه وسلم صلى الله صلى الله মুহতারাম হাজির, আপনারা রাগ করতেছেন না তো? সম্মানিত হাজিরিন, হারামের ব্যাপারে আমরা সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে জানলাম। এবার আসেন আরেকটু সামনে যাই, আরো হারাম আছে কিনা। সম্মানিত হাজিরিন, আরো হারাম আছে। আসেন একটু খেলাধুলায় আমরা যাই। খেলাধুলা যে আমরা করি, কিছু খেলা আছে আমাদের জন্য উপকারী, যে খেলার ক্ষেত্রে হাদিসে পাওয়া যায় যে খেলাগুলি জায়েজ এবং আমাদের শরীরের জন্য উপকারী। কোন খেলা জায়েজ? একটা সূত্র বলবো, সারা জীবনের জন্য মনে থাকতে পারবে এবং আপনিও বুঝতে পারবেন ওই খেলা জায়েজ। আমার নবী বলছেন যেই খেলা খেললে শারীরিক ব্যায়ামের উপকারিতা দেয়, শারীরিক ব্যায়ামের উপকারিতা দেয়, এমন খেলা জায়েজ। শর্ত হলো এখানে প্রতিযোগিতা থাকবে না, বাজি থাকবে না, কাউকে হারানোর বা কাউকে প্রতিপন্ন করার মন মানসিকতা থাকবে না, শুধু বিনোদন থাকবে, ওই খেলা যায়। এখন শারীরিক ব্যায়ামের উপকারিতা দেয়। আমি যদি বলি দৌড়, ঠিক আছে না, দৌড়াদৌড়ি করলে আপনার ই খেলা জায়েজ আছে। মেডিকেল সায়েন্স তো আমাদেরকে বলে আমরা যেন প্রতিদিন হাঁটি এবং দৌড়ি, ঠিক না? এটা শরীরের জন্য উপকার। ফুটবল, ক্রিকেট, এই খেলাগুলা জায়েজ, কিছু শর্ত আছে।
কোনো বাজি থাকবে না। ফুটবল খেলবেন, আপনার আঁটু উলঙ্গ থাকবে না, আঁটু ডাকনা থাকবে। যদি থাকে আপনি খেলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বাজি থাকবে না, কোনো ধরনের ওই যে কাফের বাজি বলেন আর টাকার বাজি বলেন বা ফুটবলের বাজি বলেন, কোনো জায়েজ হবে না। আমরা এই যে শীতের দিনে যে খেলাটা খেলি, এটা কি বলে? ব্যাডমিন্টন না? ব্যাডমিন্টন, এটা খেলা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে শর্ত হলো কোনো বাজি থাকবে না। আপনার একবার 1 টাকার বাজি বলেন, খেলা হারাম হয়ে যাবে। কোনো বাজি থাকবে না। শুধুমাত্র শারীরিক ব্যায়ামের জন্য যদি খেলেন জায়েজ আছে। সাঁতার কাটা, এইরকম খেলা। কিন্তু এই কথাগুলি আমি কেন বলছি? বর্তমান আমাদের যুব সমাজ হারাম খেলায় নিমজ্জিত হয়ে জীবন ধ্বংস করে দিছে। এই যে একটা মোবাইল ফোন আছে, এই যে মোবাইল ফোন, এই মোবাইলের মধ্যে হাজার হাজার গেম আছে না নাই? এটা যুবক যারা চালায় এরা বুঝে। হাজার হাজার গেম আছে এটার মধ্যে। মোবাইলের মধ্যে যে কোন ধরনের খেলা হারাম। এই মোবাইলের খেলায় মানুষের কোন শারীরিক ব্যায়ামের উপকারিতা দেয় না, ঠিক কিনা বলেন? এটা বসে বসে খেলতে হয়, বরং এই খেলায় মানুষকে আরো অলস বানায়। এই মোবাইলের মধ্যে শত শত গেম আছে, বিভিন্ন ধরনের গেম। দেখেন বর্তমান যুবকেরা দেখবেন মাঠে ময়দানে তেমন খেলে না, এক জায়গায় বসে 4টা মোবাইল একত্রিত করে কি জানি খেলে। মোবাইলের মধ্যে সব খেলা, মানে গ্রুপও খেলে, একা একাও খেলে, বিভিন্ন ধরনের গেম খেলা আছে। এই সম্পূর্ণ হারাম মোবাইলের যত গেম আছে। সম্মানিত হাজির, এখানে আপনারা অনেক অভিভাবক আছেন, বাবা আছেন, বড় ভাই আছেন। আমি আপনাদের প্রতি করজোড়ে হাত জোড়ে অনুরোধ করে বলি, আপনার ছেলেরে যে মোবাইল দিছেন, আপনার ছোট বাচ্চারা যে মোবাইলটা দিছেন, সে কি করে এটা দেখাশোনা করা আপনার দায়িত্ব। যে সে, কারণ বর্তমানে এমন কিছু গেম আছে, এই ছোট ছোট বাচ্চারা এমন আসক্তি হচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি, আরো কত গেম আছে। এরা এত নিশা, খাবার ছেড়ে দেয়, ঘুম ছেড়ে দেয়, এমনকি মা বাবার অবাধ্য পর্যন্ত হয়। বাংলাদেশে এরকম ঘটনা করছে না? কথা বলেন না কেন? মোবাইল দেওয়ার কারণে সন্তান মা বাপে মারছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। অথচ প্রথমেই যদি মোবাইলটা না দিত, তাহলে আজকে এই দুর্ঘটনার শিকার তারা হতো না। সম্মানিত হাজিরিন, যারা অভিভাবক আছেন, অনুরোধ করে বলি, আপনার বাচ্চার জীবনটা বাঁচান। তারে মোবাইল দিয়ে দিছেন, তার মোবাইল দেওয়ার সময় নাই তো, আপনি তারে মোবাইল কেন দিবেন? প্রয়োজন পরে যদি একান্ত সে দূরে থাকে, যোগাযোগ করাই লাগে, একটা বটমের ফোন দেন তারে। এখনই সে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তার স্মার্টফোনের কি দরকার? মোবাইল ফোন দিয়ে দিছেন, সে কি করে আপনি জানেন না? এই মোবাইলের মধ্যে ভালো দিক আছে, মন্দ দিক আছে। হ্যাঁ, ভালো দিকটা বুঝারও তো একটা উপযুক্ত বয়স লাগে, লাগে না? এইটার মোবাইলের ভালো দিক বুঝতে গেলে একটা উপযুক্ত বয়স লাগে। কেউ যদি এটারে ভালো কাজে ব্যবহার করে, সে যেমন সওয়াব পাবে, কেউ যদি মন্দ কাজে ব্যবহার করে তদ্রূপ গুনাহগার হবে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের দায়িত্ব নেওয়া উচিত, যেন আমাদের বাচ্চারা এই বেপথ থেকে বাঁচতে পারে, হারাম পথ থেকে বাঁচতে পারে, ভালো পথে যেন আসতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। এইভাবে অসংখ্য হারাম আপনার আমার সমাজে আছে। সম্মানিত হাজিরিন, সুদের কথা, ঘুষের কথা বললে আমরা সবাই খুশি হই, কারণ যারা খায় না এরা তো খুশি, আর যারা খায় এরা একটু বেজার হয়। আরো কিছু হারামের কথা বলি, ছোট ছোট হারাম, যেটারে আমরা অবহেলা করি। মনে করেন আপনাদের গোয়ালা বাজার থেকে আপনার এখানে আসতে, ধরেন আপনার গ্রামে একটা রিক্সা নিয়ে আসতে, ধরেন 20 টাকা ভাড়া, উদাহরণ দিলাম। কারণ এই রিক্সাওয়ালা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তার টাকাটা হালাল ইনকাম করে, এই জায়গা থেকে 20 টাকা। এখন একজন নতুন মানুষ আইছে, তো নতুন মানুষ তো ভাড়া জানে না, জিজ্ঞাসা করলো ভাড়া কত? ওর সুযোগ পাইছে যে মানুষ তো অপরিচিত লাগতেছে, ভাড়া 30 টাকা, 10 টাকা উনি মুসাফির মানুষ বা মেহমান মানুষ দিয়ে দিছে। এই যে নিয়মিত যে নির্ধারিত আছে 20 টাকা, ওই 20 টাকা তার হালাল, 10 টাকা তার হারাম। কথা বুঝাইতে পারছি আমি? সম্মানিত হাজিরিন, এইভাবে আমাদেরকে জীবনের প্রতিটা জায়গা থেকে হালাল হারাম বাছাই করে চলতে হবে। হারাম টাকাকে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম টাকা দিয়ে যদি কেউ মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোনো লাভ হবে না। হারাম টাকা দিয়ে, মসজিদে দিয়ে, মাহফিলে দিয়ে যদি সওয়াবের আশা করে, সওয়াব তো পাবেই না, আরো ঈমান চলে যাবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে। কেন? হারাম টাকা দিয়ে সে মানে সওয়াবের আশা করছে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হলো, একজন মানুষ এই পথ থেকে ফিরে আসতে চায়, তার পদ্ধতি কি? একজন মানুষ ওই হারাম থেকে ফিরে আসতে চায়, তাহলে সে কি করবে? এই হারাম টাকারে কি করবে? তার একটা পথ আছে। অথবা একজন মানুষ, তার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, প্রতি মাসে লাভ হয়, সে লাভ খাইতে চায় না, কিন্তু এটা থেকে বাঁচতে চায়, কিভাবে? এটার পদ্ধতি আছে। আমি বলি, এই টাকাগুলি, এই ব্যাংকের লাভ বলে না, হারাম যত টাকা আছে, এই টাকাগুলি সওয়াবের নিয়ত ছাড়া, কি ছাড়া? কথা বলেন, সওয়াবের নিয়ত ছাড়া
সে অসহায় গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিবে, সবের আশা করবে না, সব পাবে না, তবে সে হারাম থেকে বাঁচতে পারবে। সম্মানিত হাজিরিন, কিছুদিন আগে, বছর খানিক হবে, আমি আমার মসজিদে সুদের ওয়াজ করছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করছেন। একজন ব্যক্তি তওবা করে সুদ ছাড়ছে, আমার সাথে পরামর্শ করে, ও অনেক টাকা তার হারাম জমা, এই টাকাগুলি সে মিসকিনদের মধ্যে বন্টন করে দিছে। বলেন মারা